তখন কবি সুভাষ মুখোপাধ্যায় সবে জেল থেকে ছাড়া পেয়েছেন। সেই আড্ডায় যোগ দিতেন নির্মলেন্দু চৌধুরী, ঋত্বিক ঘটক, মৃণাল সেন প্রমুখ। যে যাই বলো, ওর মতো ইংরেজি কিন্তু কেউ বলতে পারে না। এইভাবে আড্ডায় বহু সময় ওকে নিয়েই কথা হতো। কবি সুভাষ মুখোপাধ্যায়ের সঙ্গে সেই ব্যক্তির পরিচয় হয়েছিল খুব সম্ভবত কবি বিষ্ণুদের বাড়িতে। সেই ব্যক্তি মাঝে মধ্যেই বিষ্ণুদের বাড়িতে যেতেন পাশ্চাত্য সঙ্গীতের রেকর্ড নিতে, তারপরে আবার গিয়ে তা তিনি ফেরত দিয়ে আসতেন। তখন কবি সুভাষ মুখোপাধ্যায় সবে জেল থেকে ছাড়া পেয়েছেন। অধিকাংশ বিকালে আড্ডা হয় সাদার্ন এভিনিউর একটি চায়ের দোকানে। সেই আড্ডায় যোগ দিতেন নির্মলেন্দু চৌধুরী, ঋত্বিক ঘটক, মৃণাল সেন প্রমুখ। সেই আড্ডাতেও সেই ব্যক্তিকে নিয়ে অনেক সময় আলোচনা হতো। সেই আড্ডায় কখনো আবার যোগ দিতেন দিলীপ কুমার গুপ্ত, যিনি পরিচিত মহলে ডিকে নামে ভীষণ বিখ্যাত ছিলেন। দিলীপ কুমার গুপ্ত বলতেন, যে যাই বলো, ওর মতো ইংরেজি কিন্তু কেউ বলতে পারে না। এইভাবে আড্ডায় বহু সময় ওকে নিয়েই কথা হতো। সুভাষ মুখোপাধ্যায় দিনে দিনে সেই ব্যক্তির প্রতি অনুরক্ত হয়ে পড়ছিলেন। উপলব্ধি করছিলেন সেই ব্যক্তি সত্যিই এক বহুমুখী প্রতিভা। একবার একটি কবিতার বই প্রকাশিত হবে। কবি সুভাষ মুখোপাধ্যায় ওনাকেই বললেন তার প্রচ্ছদ এঁকে দিতে। ঠিক হয়েছে, বইয়ের নাম হবে অগ্নিবর্ণ। নির্দিষ্ট সময়ে প্রচ্ছদ আঁকার কাজ শেষ। তখন কবিতার বইটির প্রুফ দেখছেন কামাক্ষী প্রসাদ চট্টোপাধ্যায়। প্রুফ দেখা হয়ে গেলে কামাক্ষী প্রসাদ সুভাষ মুখোপাধ্যায়কে বললেন, অগ্নিবর্ণ নামটা ঠিক ভালো লাগছে না, নামটা বদলাতে হবে। তিনি নিজেই বইটার জন্য একটা নতুন নাম দিলেন। সেই নাম সুভাষ মুখোপাধ্যায়েরও ভীষণ পছন্দ হলো। কিন্তু বইয়ের প্রচ্ছদ তো তৈরি হয়ে গেছে। তখন আবার সেই ব্যক্তিকে বলা হলো এবং তিনি আবার নতুন করে প্রচ্ছদ তৈরি করতে শুরু করলেন। খুব তাড়াতাড়ি তিনি নতুন প্রচ্ছদ তৈরি করে সুভাষ মুখোপাধ্যায়ের হাতে দিলেন। এতক্ষণে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন সেই ব্যক্তি ছিলেন এক ও অদ্বিতীয় সত্যজিৎ রায়। আর কোন কবির কবিতার বইয়ের জন্য তিনি প্রচ্ছদ আঁকছিলেন? সেই কবি ছিলেন সুকান্ত ভট্টাচার্য। আর বইটির নাম কামাক্ষী প্রসাদ চট্টোপাধ্যায় পাল্টে দিয়ে কি রেখেছিলেন? তিনি সেই বইটির নাম দিয়েছিলেন ছাড়পত্র। আজকের পর্ব তাহলে এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে পরের পর্বে নতুন কোনো কাহিনী সঙ্গে নিয়ে। আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এভাবে আমাদের সঙ্গে থাকুন। আর আপনাদের মূল্যবান মতামত কিন্তু আমাদের জানাতে একদম ভুলবেন না।